আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা, স্বাগত, ওয়েলকাম সুলেখার চ্যানেলে। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। নতুন ভিডিও, নতুন মেনু আজকে বানাবো। তোমার দাদাভাই বাজার থেকে একদম দেশি বেলে মাছ এনেছে বন্ধুরা। দেশি বেলে মাছের ঝাল বানাচ্ছি, একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে এই দেশি বেলে মাছের ঝালটা বানাই বন্ধুরা, একদম দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। এই হচ্ছে বেলে মাছ, দেশি বেলে মাছ এনেছে তোমার দাদাভাই। এই দেশি বেলে মাছের ঝাল বানাবো বন্ধুরা। কিভাবে এই ঝালটা করি তোমরা একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। একদম দেশি টাটকা বেলে মাছ এনেছে, বুঝেছো? ভীষণ টেস্টি একটা মাছ। এর মধ্যে এবারে লবণটা দিয়ে দেবো। এই যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু মিষ্টি মাছ তো বেশি লবণ দিলে ভালো লাগবে না। এবার হলুদ দিয়ে দিলাম অল্প করে, দিয়ে এই যে ভালো করে একটু মেখে নেবো। দিয়ে হয়ে গেল, এবারে কড়াই বসিয়ে দেবো বন্ধুরা। বেলে মাছের ঝালের জন্য মশলা নিয়েছি, এখানে নিয়েছি আদা নিয়েছি অল্প একটু 1 ইঞ্চি, এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর এখানে 3 চামচ জিরে নিয়েছি, আর এখানে একটা টমেটো নিয়েছি, এখানে একটা পেঁয়াজ, আর এখানে একটা মাঝারি সাইজের ছোট আলু। এইগুলো হচ্ছে মশলা। এইগুলো কড়াই বসিয়ে দিলাম, এবারে গ্যাসটা জ্বালিয়ে দিই। এবার কড়াই গরম হোক, তারপর তেল দেবো বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে তেল। আর তোমরা তো জানো বেলে মাছ একটু নরম, ওই জন্য অল্প একটু তেল দিয়ে দিচ্ছি যেন না লেগে যায়। প্রচণ্ড নরম, মানে খুব সূক্ষ্ম মাছ আর কি। আরেকটা দেবো বন্ধুরা, 1 পিঠ হয়ে গেছে, দাঁড়া উল্টে দিই। প্রচণ্ড মানে কি বলতো, নরম মাছ। দাঁড়া বন্ধুরা, এবার উল্টে দিচ্ছি। এই দেখ, বললাম না প্রচণ্ড নরম মাছ। একজনেরা না এই বেলে মাছ ভাজে না, মানে কাঁচা রান্না করে, কিন্তু আমরা ওরমভাবে পারবো না বন্ধুরা। ওরম কাঁচা রান্না করতে পারবো না, কাঁচা খেতেও পারবো না, তাই জন্য ভেজে রান্না করছি কড়া করে বন্ধুরা। এটাও হয়ে গেছে, এবার তুলে নেবো মাছগুলো। এই দেখো একদম কড়া, বাবা কটকট করছে। এই যে একদম কড়া করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। দেখেছো একদম কড়া করে লাল করে ভেজে নিয়েছি। এই দেখো, ঠিক আছে, পুরো লাল। ওই 3টে তুলে নিয়েছি, এবার এই যে এই 3টে দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। তোমরা জানো বেলে মাছ প্রচণ্ড নরম মাছ, বুঝেছো? এই জন্য একটু ভালো করে সাবধানে ধরে ধরে ভাজতে হয়, ঠিক আছে বন্ধুরা? একটু তলা ধরে যাচ্ছে, একটু ওই জন্য ধরে ধরে ভাজতে হয়। এগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। একদম লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা। এই দেখো কি সুন্দর করে লাল করে বেলে মাছগুলো ভেজেছি। দেখো এগুলো এমনি ভাজাও খাওয়া যাবে, বুঝলে? এবার ওই তেলে আমি কালো জিরা দিয়ে দিচ্ছি। বেলে মাছের ঝাল আমার মা হেভি বানায় এটা। এই যে আরেকটা বেলে মাছের ঝাল তোমাদের দেখাবো আরেকদিন, ওটা আরও হেভি, ধনে পাতা দিয়ে বানাতে, জানো বন্ধুরা, মা বানাতে। এই যে একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম কুচানো, এবার একটা আলু দিয়ে দিচ্ছি কুচানো। এই যে লবণ দিয়ে দেবো অল্প করে। এই যে অল্প করে ছোটো চামচের 1 চামচ লবণ দিলাম, বেশি লবণ দেবো না, তাহলে নুন পোড়া হয়ে গেলে ভালো লাগবে না খেতে। অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব সুন্দর করে ভেজে নেব। একদম এত সুন্দর করে ভাজতে হবে মানে ভাজাতেই আলু সিদ্ধ হয়ে যায়, বুঝলে বন্ধুরা? আর এত গরম পড়েছে, বাজে ওয়েদার, মানে কাশি ঠান্ডা জ্বর মানে লেগেই আছে, জানো তো। এই যে এবার আলুটা ভালো করে সুন্দর করে ভেজে নেবো, আলু পেঁয়াজটা। আলু ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে টমেটোটা দিয়ে দেবো।
আর এইসব ঝাল টালগুলোতে কী বলো তো বন্ধুরা, একটু মানে তেলটা একটু বেশি দিতে হয়, বুঝেছো তো। এই যে আলু দেখো সিদ্ধ হয়ে গেছে, পুরো ভাজাতেই আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে মিক্সিতে কড়া মশলাটা দিয়ে দেবো বন্ধুরাই। দেখো এবারে মশলাটা দিয়ে দিলাম, মিক্সিতে কড়া মশলাটা দিয়ে দিলাম। ভালো করে এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। আলু পুরো ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে, বুঝেছো তো। একদম ভালো করে কষাতে হবে শুধু। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ একদম কি সুন্দর করে কষিয়েছি। মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। আলু তো পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার 2-4টে চিনির দানা দিয়ে দিচ্ছি বন্ধুরা, 2-4টে। এই যে 2-4টে চিনির দানা, খন্তিটা পড়ে গেল। এই যে দিয়ে এটা কষিয়ে তারপরে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। ব্যাস, এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। আর এটা না খুব মানে ইয়ে হবে না, বুঝলে বন্ধুরা, একদম গামাকা হবে, মানে ঝাল তো। এই যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে এবারে মাছটা দিয়ে একদম চাপা দিয়ে দেবো। এই যে এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। এই দেখো দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো, বুঝলে বন্ধুরা, কি সুন্দর করে ভেজেছি, দেখেছো বেলে মাছগুলোকে। বন্ধুরা এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, খুলে দেখি কেমন হলো। হা 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 হা, কি সুন্দর দেখো ঝালটা হয়েছে, তাই তো। এটা আবার তোমাদের কাছে সার্ভ করছি, বুঝলে বন্ধুরা, বেলে মাছের ঝালটা কি অসাধারণ হয়েছে, একদম রেডি। এবার এটা তোমাদের কাছে সার্ভ করছি। বন্ধুরা দেখো বেলে মাছের ঝালটা কীরকম হয়েছে, দেখেছো। এরকম খেতেও অসাধারণ লাগে বন্ধুরা। এরকমভাবে একটু করবে, একটু বেলে মাছে একটু তেলটা বেশি লাগে, বুঝলে বন্ধুরা। এটা আবার তোমাদের কাছে সার্ভ করবো। বন্ধুরা রেডি হয়ে গেল দেশি বেলে মাছের ঝাল। এই ঝাল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সবার সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর সুলেখার রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা মানে কমেন্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর খুব সাবধানে থাকবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা বন্ধুরা, একদম রেডি হয়ে গেল দেশি বেলে মাছের ঝাল। এই ঝাল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর পুজোয় কে কেরাম করে কেনাকাটা করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো বন্ধুরা। খুব পুজো এনজয় করো। পুজো তো আর হাতে কোনো 15 দিনও নেই। খুব ভালো করে এনজয় করো। নমস্কার।